পবিত্র মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই রমজানের দিনে আপনারা সবাই কেমন আছেন? পবিত্র রমজান মাসটা সেহরি, তারাবি, ইফতার দিয়েই সারাটা দিন চলে যায় এবং খুব দ্রুতই রমজানের দিনগুলো সুস্থ মতো সবাই কাটিয়ে দেয়। আর এই সময় খাবার দাবারে আমাদের খুব খেয়াল রাখতে হয়, কারণ খাবার দাবার যদি পুষ্টিকর বা ভালো না হয় তাহলে রোজাটা রাখা একটু কষ্টই হয়ে যায়। সেই জন্যই আমি একটি পুষ্টিকর খাবার যাতে সবাই খেতে পারে তারই একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে বাদাম ভাজা। আর বাদাম ভাজাটা মেখে যদি খাওয়া যায় তাহলে অনেক টেস্টি হয় এবং এটা সারাদিনের একটি পুষ্টি নিয়ে আসে। দেখুন বাদামটা আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, তা দেখতেই পেলেন। এখন এই ভেতরের বাদামগুলো আমি সুন্দর করে উপরে যে লাল খোসাটা থাকে সেটাও ছাড়িয়ে নিচ্ছি। বাদামগুলো যেমন তাজা তেমনি খুবই বড় সাইজের এবং একদম পরিপুষ্ট, দেখতে খুবই ভালো লাগছে। জানি না আপনারা ক্যামেরা কতটুকু বুঝতে পারছেন। একদম ফ্রেশ, দেখুন আমার হাতের মধ্যে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আমি এখন খোসা ছাড়িয়ে যখন পরিষ্কার করে নিলাম, দেখতে অনেক ভালো লাগছে। এখন এই বাদামটাকে আমি একটি ছোট্ট একটি পটে দিয়ে দিছি। অনেকে এভাবে মাখা পছন্দ করে না, শুধু আমার জন্য কতটুকু মেখে নিয়েছি, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেই বাদাম ভাজাটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি, তার সাথে দিচ্ছি একটু মিহি করে কাটা পেঁয়াজ কুচি। বাদাম মাখাটা খুবই পুষ্টিকর, একটুতেই পেট ভরে যায়। একটু দিচ্ছি সাধারণ লবণ, আর তার সাথে দিব একটু চিলি ফ্লেক্স। এটাকে আমরা পুষ্টিকর খাবার হিসেবে কিন্তু খেয়ে থাকি, বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করে দেয়। এর সাথে দিব একটু চিলি ফ্লেক্স, আরও দেবে একটু সরিষার তেল। এভাবে একটু খেয়ে দেখবেন, সারাদিনের ক্লান্তির পর অল্প একটু বাদাম খেলেই সারাদিনের ক্লান্তি এবং পুষ্টিহীনতা দূর হয়ে যায়। এখন এটাকে সুন্দর করে একটু মাখিয়ে আমি তারপরে পরিবেশন করব। যদিও সাধারণ এমনি তেমনি খাওয়া যায় বাদামটা, তারপরে এভাবে একটু মাখিয়ে খেলে স্বাদটা পরিবর্তন হয় এবং খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই রমজানের দিনে আপনারা সবাই ভালো থাকবেন, পুষ্টিকর খাবার খাবেন এবং ভাজাপোড়া কম খাবেন, তাহলে দেখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন, ভালো মতো রমজানের দিনগুলো কাটিয়ে নিতে পারবেন। এখন দেখুন এই যে আমি ঢেলে নিচ্ছি, দেখে একদম ফ্রেশ একটা খাবার তৈরি হয়ে গেল। এভাবে আপনারা খেয়ে কিন্তু জানাবেন আমাকে কেমন লাগছে। তো বন্ধুদের সবাইকে আবার নতুন ভিডিওতে দেখা হবে এই শুভকামনা রেখে সবার জন্য আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার পেজটা ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাইকে দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।